হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল বহরমপুর ব্লগার ডোনা। আজ মহাশিবরাত্রি, আর শিবরাত্রি উপলক্ষে আমার ছোট্ট আয়োজন। এই যে দেখছো ফুল নিয়েছি কিছু, এখানে কিন্তু ধুত্র ফুলের একদমই বাজারে নেই, এরা এখানে দেয়ই না। তো তাই জন্য এখানে যা যা ফুল পাওয়া যায় আমি সেই রকমভাবেই সেই সব আয়োজন করেছি। আর এই দেখো এখন আমি কিন্তু এখানে রেডিও হয়ে নিয়েছি। তো আজকে একদম সিম্পল একটা কুর্তি পরেছি, বাড়িতে থাকলে অবশ্যই শাড়ি টাড়ি পরেই আমি যাই মন্দিরে। তো ঠিক আছে, তো আমাকে কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই যে বাইরে চলে এসেছি আর এই ঘটিটা এখান থেকে কিনলাম। আর এবার এই দেখো আমরা কিন্তু আস্তে আস্তে মন্দিরের দিকেও চলে এসেছি। তো এখানে বাইরেও দেখলাম নারকেল ফুল এই সমস্ত কিছু বিক্রি করছিল। আর আমরা অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি, প্রায় 4টের দিকে। আন্টি বললো তাড়াতাড়ি গেলে পারে একটু ভিড়টা কম হবে, ভালো করে পুজো দেওয়া হবে, যেটা হয় আর কি সব জায়গাতেই একই রকম ব্যাপার, যতটা আমরা দেরি করে যাব তো সেরকমই ভিড় হয়। তো মন্দিরের ভেতরটাও তোমাদেরকে একটুখানি ঘুরে আমি দেখিয়ে দিলাম। আর প্রথমে আমি আন্টিকে বললাম তুমি আগে পুজো দাও, আমি তোমারটা দেখে তারপর দেবো। এখানে কীরকম কীভাবে দেয় আমি কিচ্ছু তো বুঝতে পারবো না, তো তুমি দিয়ে নাও। তো সেই মতন আগে আন্টি দিল, তারপর আন্টিকে দেখে দেখে এবার আমি এখন আর কি দিচ্ছি। আর এখানে বেশ অন্যরকম একটু আর কি, তো সব কিছুই আর কি করলাম। আর খুবই ভালো লেগেছে। এবারে শিবরাত্রিটা আমার জন্য অনেক অনেকই স্পেশাল। আর আরও তার একটা কারণ হচ্ছে গিয়ে প্রত্যেক বছর শিবরাত্রিতে তো আমি আর অমিত দুজনেই উপোস করি, কিন্তু অমিত ওর মামার বাড়িতে যায়, ওখানে পুজো দেয়, আর আমি তো বহরমপুরেই থাকি। তো এই বছর আমরা একসাথেই দিলাম, তো এই জন্য বেশ ভালো লেগেছে ব্যাপারটা। আর এখানেই যে নারকেলটা সবাই দিচ্ছে ঠাকুরমশাইকে, তো উনি ওটা ফাটিয়ে জলটা বাটিতে দিচ্ছে। আন্টি বললো ওই জলটাও শিবলিঙ্গের মাথায় দিয়ে দিতে। তো আমিও আন্টি যেরকম যেরকম আমাকে বলেছে আমি সেরকমই করে দিয়েছি আর কি। আর এখানে আমি অনেকে না গঙ্গা জল অনেকে জানি না, তবে আন্টিকে আমি বলেছিল গঙ্গা জল তো দিই না, আমরা ট্যাপের যে নর্মাল জল সেটাই দিই। তো আমার কাছে তো ছিলও না, আমিও সেরকমই করেছি এবছরটা আর কি। এবছরটা পুরোপুরি এখানকার মতন আর কি করা হয়েছে। আর তোমরা প্লিজ গোটা ভিডিওটা দেখো, মাঝখানে ছেড়ে চলে যেও না। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর কি ভিডিওটা পুরো দেখে। তো এই ভিডিওটা আমাকে কিন্তু সৃজনা করে দিয়েছে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ ওকে। আর এই যে দেখো এখানে এই সমস্ত কিছু যে ফলটা আমি ঠাকুরকে দিয়েছিলাম, তো ঠাকুরমশাই আবার সেটা আমাকে হাতে দিয়ে দিল ঠাকুরকে নিবেদন করার পরে আর কি। আর এখানে আমি মোমবাতি ধরিয়েছিলাম, তো এখানকার আরও একজন ঠাকুরমশাই ছিল, তো উনি বললেন যে না মোমবাতি ধরাতে নেই। তো আমি বললাম আমাদের ওখানে তো ধরায়, তো ঠিক আছে, হয়তো এক এক জায়গায় এক এক রকম নিয়ম। তো এইবার আমরা এই ভেতরটা দেখো যেরকম ব্যারিকেড করা আছে, হয়তো সন্ধ্যের দিকে প্রচণ্ড ভিড় হবে, যাতে লাইন করে সবাই যেতে পারে। আর এই যে এখানে দেখছো প্রচণ্ড ভিড়, এখানে হচ্ছে মেন যে শিবলিঙ্গটা অনেক আর কি বড় দেখাচ্ছে আমি তোমাদেরকে, তো সেইটা আছে। এই দেখো আমি ভিড়ের, আর এই যে মহিলা উনি সবারই কাছ থেকে পুজোটা নিয়ে ভেতর থেকে পুজো করিয়ে আবার দিচ্ছিলেন, ভেতরে আজকে যেতে দেওয়া হচ্ছিল না আর কি। এই হচ্ছে গিয়ে ব্যাপার। দেখো তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিলাম। আর এবার আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। আর এই যে সৃজনা, ওকে আর কি আমি বলছিলাম একটু হাই করে দাও। আর বাড়ি ফিরে এসে তারপরে আমি এখানে একটুখানি ওই যে আখের রস খেয়ে নিলাম, আর কিচ্ছু খাইনি। আর এরপরে আবারও আমি আর সৃজনা একটুখানি বেরিয়েছিলাম, তো এখানে দেখলাম আরও একটা শিবলিঙ্গ মন্দিরও ছিল আর কি। তো খুব ভালো লাগছিলো, বললাম চট করে চলো একটুখানি ভিডিও করে নিই, আর তোমাদের সাথেও সেটা আর কি শেয়ার করা যাবে। আর এই দেখো এইটা মন্দিরের ভেতরে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম। আর এর ভেতরে যে ঠাকুরটা রয়েছে আমাকে বলেছিল, তো আমার না এখন ঠিক মনে পড়ছে না, আমি তোমাদের ওই জন্য বলতেও পারলাম না। আর বাইরে বসে এই দুজন পুরোহিত শিবলিঙ্গের শিবেরই পুজো চলছিল, তো সেটা দেখতেও খুব ভালো লাগছিল, এত সুন্দর করে পুজো করছিল। আর ভেতরটাও এত শান্ত, পুরো বাইরেটাই চারপাশটায় অনেক বেশি আর কি তোমার শান্ত ছিল। তো সেই মতন আমরা দুজনে বসে বসে পুজোটা দেখছিলাম। আর এই যে দেখো এবার আরতি হবে, আর আরতিটা নেওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আসলে যে আমরা রাস্তাটা দিয়ে এসেছি অনেকটা দূর, আর সন্ধ্যা হয়ে গেলে ঠিক না, তো এই মতনই আমরা তাড়াতাড়ি আর কি বেরিয়ে গেছিলাম। যাই হোক, তো আমি এই বছর শিবরাত্রিটা ভেবেছিলাম কী করে কাটাবো, কি হবে, তো সত্যি ভীষণই সুন্দর, অন্যরকম একদম কেটেছে। আর এই যে ফিরে এসে এবার আমি রাত্রিবেলা একটুখানি সাবু, দই, কলা আর হচ্ছে মিষ্টি, এটাই আমি খেয়েছিলাম ব্যাস।
তো আমার শিবরাত্রি তো খুব 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 ভালো কাটিয়েছি। আর তোমরাও কে কীরকম কাটালে অবশ্যই কমেন্টে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক